বাংলা বাক্য অধ্যায়টাতে একটা ইন্টারেস্টিং একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে প্রত্যেকটা পরীক্ষাতেই একটা না একটা প্রশ্ন এখান থেকে থাকেই। সেটা হচ্ছে এই যে এখানে ভাষার মূল উপকরণ, ভাষার মূল উপাদান, ভাষার বৃহত্তম একক, ভাষার ক্ষুদ্রতম একক। তো যে ভাষার হচ্ছে মূল উপকরণ হচ্ছে বাক্য, আর মূল উপাদান হচ্ছে ধ্বনি, ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। তারপরে এখানে হচ্ছে শব্দের মূল উপাদান উপকরণ হচ্ছে ধ্বনি, শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। তো যেখানেই হচ্ছে ক্ষুদ্রতম বলা থাকবে সেটাই হচ্ছে গিয়ে ধ্বনি, আর যেখানে হচ্ছে বৃহত্তম বলা থাকবে সেটা হবে হচ্ছে বাক্য। তো এইগুলো হচ্ছে প্রায় সময়ই পরীক্ষায় আসে। উপকরণ, উপাদান, তারপরে ক্ষুদ্রতম একক, বৃহত্তম একক, এগুলো খুব দেখে শুনে আসলে পড়তে হয়। আর এই বাক্য অধ্যায়টা আমার কাছে একটু আর কি কঠিন লাগে, কারণ হচ্ছে যৌগিক বাক্য, তারপরে হচ্ছে জটিল বাক্য, এগুলো হচ্ছে আমার এলোমেলো হয়ে যায়। তো এবার হচ্ছে আমি একদম ডিটেলসে পড়তেছি। কিছু ব্যতিক্রমও আছে। একটা ব্যতিক্রম আমি পেয়েছি, সেটা হচ্ছে আমি গোল মার্ক করে রেখেছি যে বাক্যের ক্ষুদ্রতম একক কি। বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে শব্দ। তারপরে হচ্ছে ভাষার মূল উপকরণ হচ্ছে এখানে আছে বাক্য। তো এগুলো যেগুলো হচ্ছে এই টাইপের কোশ্চেন, তো সেগুলো আমি সবগুলো হাইলাইট করে রাখছি যাতে করে পরবর্তীতে আমার এগুলো দেখতে সুবিধা হয়, যাতে করে খোঁজা না লাগে। তারপর এদিকে আছে যেমন হচ্ছে বাক্যের ক্ষুদ্র অংশকে কি বলে, বাক্যের ক্ষুদ্র অংশকে হচ্ছে পদ বলে। এগুলো হচ্ছে কিছুটা হচ্ছে একটু আনকমন, বাট এই প্রশ্নগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে বারবার করে এসেছে। এখানে আমার মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের ভাজিটা হয়ে গিয়েছে। এখন আমি তরকারি রান্না করব। আর এখানে আমার এক বাটি পেঁয়াজ কাটা হয়েছে, মানে এতগুলো পেঁয়াজ কাটছে দেখে এত মোটা মোটা করে কাটছে, যাক সমস্যা নেই। পেঁয়াজ কাটাটা আমার কাছে সব থেকে কষ্টের একটা কাজ। এগুলো আমি হচ্ছে সুন্দর করে ফ্রেশ পলিথিনে ভরে ভরে সুন্দর করে ডিপে রেখে দেবো। তো এখানে আমার দ্বিতীয় তরকারি হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমি ভোর রাতের জন্য করেছি মাছ ভুনা। আসলে রোজার দিন খাওয়া হয় না, যা রান্না করি তাই বেশি হয়ে যায়। এখানে হচ্ছে কালকের লেফট ওভার তরকারি হয়ে গেছে কিছু, তো এটাও আমি গরম করে নিয়েছি। জানি না খাওয়া হবে কিনা, কারণ ইফতারি খাওয়ার পর কিছু খাওয়া যায় না। তো তারপরে এটা হচ্ছে আমি একটু পরে এসে ভাজবো পেঁয়াজু। এখানে এখানে এই ছেলে দেখেন কি করতেছে, এখানে রাস্তা বানাচ্ছে। রাস্তা বানিয়ে এটার ওপর দিয়েও সাইকেল চালাবে। দুষ্টু ছেলে, দুষ্টু ছেলে তুমি। এখানে আমি পুরো আগে বাগার দিয়ে রেখেছিলাম, ওটার মধ্যে জাস্ট ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আবার একটু সুন্দর করে গরম করে নিলাম। এতে স্বাদে কোনো হেরফের হয় না, এতে করে আসলে টাইমটা বাঁচে। পেঁয়াজুটা ভাজা হলেই আজকের মতো রান্নার মন্তব্য। আর সন্ধ্যার পরে হচ্ছে ভাত রান্না করব। এইটা ছিল আমার আরেক দিনের ইফতার। ওই দিন ইফতারিতে আমি কিচ্ছু বানাইনি, কিচ্ছু করিনি। সবগুলো ইফতারি হচ্ছে পাশের বাসা থেকে দিয়ে গিয়েছে। আসলে রিজিক থাকলে যেটা হয়, যেখানে রিজিক আছে সেটা আপনি আপনি হচ্ছে চলে আসে। তো এরপর আমরা হচ্ছে বাহিরে গিয়েছিলাম গ্রোসারি করার জন্য, কারণ ঈদের জন্য বাজার করা লাগতো। তো সেটাই এখন করে নিচ্ছিলাম। আর এই বাজারের বাস্কেটটাতে ছোটোবেলা থেকে ওয়ারিদ উঠে অভ্যাস, তো এখানে উঠতে চাচ্ছিল। তারপর আমি ওকে বলতেছিলাম যে তুমি এখন বড় হয়ে গেছো, এখানে আর উঠতে পারবা না। তো এটা ছিল তিসি দানা, তো তিসির বীজগুলো আমার দরকার ছিল। তারপর হচ্ছে আমি প্লেটগুলো দেখছিলাম, প্লেটের কেমন প্রাইস বা কী আছে, কিন্তু আমি এখান থেকে প্লেট নিইনি, যেহেতু আমি যেখানে থাকি সেখানে হচ্ছে বড় কি বলে সিরামিক্সের দোকান। এখানে আসলে হোলসেলে সিরামিক্সের প্লেট বাটি সব কিছু পাওয়া যায়। আর এই ঝুড়িটা আমার এত দরকার, এটা হচ্ছে গিয়ে আমি ড্রেসিং টেবিলের সামনে রাখবো। তো আজকের মতো এই পর্যন্তই ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।